সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পরে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি চলে এসেছি বাগেরহাট জেলার রঞ্জিতপুর গ্রামে অবস্থিত চন্দ্রমহল ইকো পার্কে। আজকে সারাদিন এই চন্দ্রমহল ইকো পার্ক ঘুরবো এবং আপনাদেরকে এই চন্দ্রমহল ইকো পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। এটি চন্দ্রমহল ইকো পার্কের মূল ফটক। মূল ফটক থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য পড়বে 50 টাকা। আমিও টিকিট সংগ্রহ করে রীতিমতো পার্কের ভিতরে প্রবেশ করলাম। এই পার্কটিতে আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি আর পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখাও হয়নি। আজকে পার্কটি সম্পূর্ণ ঘুরেও দেখব আর আপনাদেরকেও দেখাবো। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি বাগেরহাট জেলার রঞ্জিতপুরে অবস্থিত চন্দ্রমহল ইকো পার্কে। খুলনা, মোংলা, বাগেরহাট যারা ঘুরতে এসেছেন কিন্তু চন্দ্রমহলে ঘুরতে আসেননি, এমন ঘটনা বিরল। চলুন দেখি আজকে ঘুরে দেখাবো এই চন্দ্রমহল এবং এই চন্দ্রমহলের অপরূপ সৌন্দর্য। রকমারি গাছপালা আর বিভিন্ন রকম মূর্তি দ্বারা এই পার্কটি সাজানো রয়েছে। এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে বাংলাদেশের গ্রাম বাংলার বৈচিত্র্য আর বিদেশি সংস্কৃতির বৈচিত্র্য। আপনারা দেখতে পাচ্ছেন নকশার মাধ্যমে সুন্দর করে যে শহরটিকে সাজানো রয়েছে, এটি মূলত বাগেরহাট শহর। বাগেরহাট শহরটিকে নকশার মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। যে দুইটি অবক্ষয় মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, একটি হলো গান্ধীজির মূর্তি, অপরটি হলো মাদার তেরেসার মূর্তি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরার জন্য এখানে মুক্তিযোদ্ধাদের কিছু অবক্ষয় মূর্তি তৈরি করা রয়েছে। যেহেতু সুন্দরবন এলাকায় চলে এসেছি, তাই যেখানে সেখানে আপনারা বাঘের মূর্তি দেখতে পারবেন। চন্দ্রমহলটি আমার বিশেষ করে ভালো লাগে একটা কারণেই, কারণ যতবারই এখানে এসেছি দেখেছি এখানকার পরিবেশটা খুবই সাজানো গোছানো এবং অনেক মনোমুগ্ধকর। সাধারণত শীতকালের শুরু থেকে শেষ পর্যন্ত এই এলাকাতে অনেক পর্যটকদের আগমন ঘটে, আর সেই সাথেই সকল পর্যটকেরা এই চন্দ্রমহলটি ঘোরার সুযোগটি মিস করেন না। যেহেতু আমি এখন তপ্ত দুপুরের মধ্যভাগে এসে পড়েছি, তাই আশেপাশে বেশি লোক সমাগম দেখতে পাচ্ছি না। খুব নিরিবিলি ভাবেই আজকে আমি এই চন্দ্রমহল ইকো পার্কের সৌন্দর্যটি উপভোগ করছি। দেখুন, পানিতে যে সুন্দর মহলের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল চন্দ্রমহলের ভবনটি। এই চন্দ্রমহলের মূল ভবনটি একদম তাজমহলের আদলে তৈরি করা হয়েছে। এখানকার আগত পর্যটকদের মূল আকর্ষণই হচ্ছে এই চন্দ্রমহলের ভবনটি। চন্দ্রমহল মূল ভবনের চারিপাশটা কিন্তু পানি দ্বারা বেষ্টিত, একদম দ্বীপের মতো।
দেখুন কি অপরূপ সৌন্দর্য, নৌকাগুলি কি সুন্দর করে সাজানো রয়েছে এই পুকুরটিতে। পাখির ডাকে মুখরিত এই চন্দ্রমহল ইকো পার্কটি দেখতে শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও অনেক ভ্রমণ পিয়াসু লোকেরাই ছুটে আসেন। এই চন্দ্রমহল ইকো পার্কের সুবিশাল জায়গায় প্রচুর আমের গাছ রয়েছে। আজকে রোদের অনেক তাপ, তাই আম গাছের এই মিষ্টি ছায়াতে ঘুরে বেড়াচ্ছি, আমার অনেক ভালো লাগছে। পর্যটকদের জন্য বিভিন্ন পয়েন্টে বসার সুব্যবস্থা রয়েছে এই পার্কটিতে। চন্দ্রমহলে ছোট বড় অনেকগুলো পুকুর রয়েছে, আর সবগুলো পুকুরেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন স্থাপনা স্থাপন করা রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে চন্দ্রমহলের মূল ভবনটি, আর তার সাথে ময়ূরী নৌকা। ভেবে দেখেছেন এই নৌকাতে যদি একটু ঘুরে বেড়ানো যেত তাহলে কতই না ভালো হতো। আজকে একটা জিনিস আমাকে অবাক করে দিয়েছে, চন্দ্রমহল ইকো পার্কে যে এত নারিকেল গাছ রয়েছে আমি আগে জানতাম না। আসলে কখনো সময় হয়নি এই চন্দ্রমহল ইকো পার্কের সুবিশাল জায়গাটি ঘুরে দেখার। আজকে চন্দ্রমহল ইকো পার্কের সবটুকু জায়গায় ঘুরে দেখেছি, সব থেকে ভালো লেগেছে এই নারিকেল গাছের মিষ্টি ছায়া। সুবিশাল এই পুরোটা চন্দ্রমহল জুড়ে প্রায় 1000 খানিক নারকেল গাছ রয়েছে। আজকে আমি এই চন্দ্রমহলের সৌন্দর্যকে নতুন রূপে উপলব্ধি করছি। সুবিশাল এই ছায়াপথে হাঁটতে হাঁটতে এখন আমি আপনাদের এই চন্দ্রমহল ইকো পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। চন্দ্রমহল ইকো পার্কের মূল অবস্থান বাগেরহাট জেলা সদরের খুলনা মোংলা মহাসড়কের রঞ্জিতপুর গ্রামে। ইকো পার্কে তাজমহলের আদলে যে ভবনটি তৈরি করা হয়েছে এটির নামই চন্দ্রমহল। একে তো গ্রীষ্মের তপ্ত দুপুর, আর এই তপ্ত দুপুরে এই ছায়া সুনিবিড় স্থানে বসে আছি। ভাবতে পারছেন কি মনোমুগ্ধকর পরিবেশ। আমার পিছনে একটা খাল, যে খালটি বয়ে চলেছে এই চন্দ্রমহল ইকো পার্কের পাশ ঘেঁষে। আপনারা এখানে আসলে এই প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে যাবেন। 2002 সালে সেলিম হুদা নামে এক ব্যক্তি এই চন্দ্রমহল ইকো পার্কটি প্রতিষ্ঠা করেন। সেলিম হুদার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নামের সাথেই নামকরণ করে রাখা হয় চন্দ্রমহল ইকো পার্কটি। আগত দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য চন্দ্রমহল ইকো পার্কে রয়েছে নানা রকমের ভাস্কর্য, বাঁশের তৈরি কারুকার্য, পানসি নৌকা, রাজাকারের ফাঁসির মঞ্চ, কৃত্রিম রেল লাইন ও পিকনিক স্পট। এবং এই পার্কটির আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখির সমারোহ রয়েছে। চন্দ্রমহল ইকো পার্কটি প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে এবং প্রতিটি টিকিটের প্রবেশ মূল্য 50 টাকা।
এখন আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা এই চন্দ্রমহল ইকো পার্কটিতে ঘুরতে আসবেন। ঢাকা থেকে মোংলাগামী যে সমস্ত বাস রয়েছে সেই বাসগুলোতে করে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। আর যদি আপনারা ঢাকা থেকে খুলনা আসেন তাহলে খুলনা এসে আবারও বাগেরহাটের বাসে চড়েই খুব সহজেই চলে আসতে পারবেন রঞ্জিতপুরে অবস্থিত চন্দ্রমহল ইকো পার্কে। আর যদি কেউ ট্রেনে চড়ে আসতে চান তাহলে খুলনা রেলওয়ে স্টেশনে নেমে সোনাডাঙ্গা বাস টার্মিনাল হতে মোংলাগামী বাসে উঠে চলে আসতে হবে রঞ্জিতপুরের চন্দ্রমহল ইকো পার্কে। চন্দ্রমহল ইকো পার্কের এরিয়াটা কিন্তু বেশ বড়। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই এই চন্দ্রমহল ইকো পার্কের সারাটা সীমানা জুড়ে হাঁটছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। আজকে আমার এই চন্দ্রমহল ইকো পার্কে ঘুরতে এসে অনেক ভালো লাগছে, কারণ আজকে আমি খুবই নিরিবিলি ও সুন্দর পরিবেশে এখানে ঘুরে গেলাম। যতবারই এখানে এসেছি অনেক লোক সমাগম দেখেছি, কিন্তু আজকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে ঘুরে গেলাম। সুবিশাল এই পুকুরগুলোতে কিন্তু বোট রাইডিং এর সুব্যবস্থা রয়েছে। অনেকক্ষণ ধরে দুপুরের এই তপ্ত গরমে হাঁটছি, খুব পানি পিপাসা পেয়েছে আর ক্ষুধাও লেগেছে, তাই আমি ছুটে যাচ্ছি এই চন্দ্রমহলের রেস্তোরাঁর দিকে, দেখি ওখানে কি কি খাবার পাওয়া যায়। কিন্তু আজকে আমাদের মনে হয় কপাল খারাপ, রেস্তোরাঁ রয়েছে কিন্তু দোকানদার নেই, অর্থাৎ রেস্তোরাঁটি বন্ধ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছোটদের খেলাধুলার জন্য বেশ কিছু ছোট বড় রাইড রয়েছে, সেই সাথে এখানে নাগরদোলাও রয়েছে। অনেক ঘোরাঘুরি হলো চন্দ্রমহলের চারপাশে। এখন যাব চন্দ্রমহলের মূল ভবনটি দেখতে। মূল ভবনটি দেখতে গেলে অবশ্যই আমাকে এই আন্ডার ওয়াটার রাস্তা দিয়েই যেতে হবে। চন্দ্রমহলের এই মূল ভবনটির চারিপাশ পানি দ্বারা বেষ্টিত বিধায় খুব সুন্দর করে আন্ডার ওয়াটার টানেল তৈরি করে চন্দ্রমহল ইকো পার্কের মূল ভবনে যাওয়ার সুব্যবস্থা রয়েছে। এখানকার পরিবেশটা অনেক ঠান্ডা, বাহিরের রোদের তাপ থেকে এখানে এসে মনে হচ্ছে এসির ভিতর প্রবেশ করেছি। চন্দ্রমহল ইকো পার্কের মূল আকর্ষণই হচ্ছে এই চন্দ্রমহলের মূল ভবনটি। এই ভবনটি তাজমহলের আদলেই তৈরি করা হয়েছে। প্রবেশ করব। চন্দ্রমহলে আগত দর্শনার্থীরা চন্দ্রমহলের এই সৌন্দর্য দেখে বিমোহিত হন। দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য চন্দ্রমহলের ভিতরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা রয়েছে। চলুন সবকিছুই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এনারাই হচ্ছে চন্দ্রমহলের প্রতিষ্ঠাতা সেলিম হুদা ও নাসিমা হুদা চন্দ্রা।
দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য এখানে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা রয়েছে। রয়েছে বিভিন্ন দেশের মুদ্রা, ডাক টিকিট, যুদ্ধের অস্ত্র, পাথরের আসবাবপত্র, মাটির তৈরি আসবাবপত্র ছাড়াও বিভিন্ন ধর্মীয় পুরাকীর্তি। এছাড়াও বিরল কিছু পাণ্ডুলিপি স্থান পেয়েছে এই চন্দ্রমহল ইকো পার্কের জাদুঘরটিতে। দর্শক, ভয় পাবার কারণ নেই। এটি বাঘের আসল মাথা নয়, এটি পাথরের তৈরি বাঘের মাথার প্রতিকৃতি। ভেতরের কক্ষে সুন্দর একটি খাট রয়েছে, কিন্তু এই খাটটিতে বসার অনুমতি নেই। বাহারি ডিজাইনের একটি সিঁড়ি রয়েছে, যেটি এই ভবনের আরেকটি মূল আকর্ষণ। দেখতে পাচ্ছেন পাথরের তৈরি কিছু আসবাবপত্র ও শামুক ও ঝিনুকের কিছু অংশ। এক নজরে যদি পুরো পৃথিবীটা দেখতে চান, তাহলে এই বোর্ডটিকে খুব ভালো করে লক্ষ্য করুন। চন্দ্রমহল ইকো পার্কে গ্রাম বাংলার প্রতিকৃতিকে কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো রয়েছে। দেখুন, এখানে শিক্ষক ছাত্রদের পড়াশোনা করাচ্ছেন। এখানকার কর্মীরা এই প্রতিকৃতিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন। বাংলার ঐতিহ্য গরুর গাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা। এটি বাংলাদেশের আরেকটি ঐতিহ্য, ঢেকি। এখানে দেখতে পাচ্ছেন জেলে ও জেলেনির পরিবার। এখানে দেখতে পাচ্ছেন কৃষকের পরিবার। পাশেই রয়েছে চন্দ্রমহলের ছোট একটি চিড়িয়াখানা। চলুন চন্দ্রমহলের এই চিড়িয়াখানাটি ঘুরে দেখব। শুরুতেই রয়েছে নানা প্রজাতির পাখি, লাভ বার্ড, টিয়া পাখি, আরো হরেক রকমের পাখি এখানে রয়েছে। বিভিন্ন ধরনের কবুতরও রয়েছে এই চন্দ্রমহল ইকো পার্কের চিড়িয়াখানাতে। ভিতরের পাখিটির নাম ঘুঘু পাখি। আশা করি আপনারা সকলেই ঘুঘু পাখি দেখেছেন। বেশ কিছু খরগোশ ও গিনিপিগ রয়েছে এই চিড়িয়াখানাটিতে।
চিড়িয়াখানায় স্থান হয়েছে একটি কুকুরের। আমি আগে কখনো চিড়িয়াখানায় কুকুর আটকে রাখতে দেখিনি। এটি কোনো সত্যিকারের ডাইনোসর নয়, এটি ডাইনোসরের একটি মূর্তি। চন্দ্রমহল ইকো পার্কে প্রবেশ করতেই ময়ূরের ডাক শুনেছিলাম। এখানে এসে ময়ূর দেখতে পারছি। জানি না ময়ূরের সম্পূর্ণ রূপ দেখতে পারবো কিনা। শুনেছি এখানে নাকি উট পাখিও রয়েছে। হ্যাঁ, সত্যি তো, ওই যে উট পাখি দেখা যাচ্ছে। পাখিদের মধ্যে সব থেকে বড় পাখি হলো উট পাখি। আর চন্দ্রমহল ইকো পার্কটিতে বেশ কয়েকটি উট পাখি রয়েছে। অসাধারণ, এ যেন স্বপ্নের মতো দৃশ্য। আমি কখনো ময়ূরকে সম্পূর্ণরূপে দেখিনি। আজ অনেক ভাগ্য করে এসেছি, তাই সম্পূর্ণরূপে ময়ূরকে দেখতে পারছি। ময়ূর যখন পাখনা মেলে, এর সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে দেবে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। ময়ূরের এই পাখনা মেলাটি কিন্তু খুবই বিরল। সচরাচর এটি কিন্তু দেখা যায় না বললেই চলে। পুরুষ ময়ূর মূলত মহিলা ময়ূরকে আকর্ষণ করতে এরকম পাখনা মেলে ঘুরে বেড়ায়। দেখুন কতটা কাছে চলে এসেছে। এখান থেকে দারুণ লাগছে এই ময়ূরের পাখনা মেলা দৃশ্যটি। এই পার্কে আরেকটি বিশেষ আকর্ষণ হলো বাংলাদেশ ও বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতিকে ফুটিয়ে তোলার উদ্দেশ্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে গ্রামীণ ঐতিহ্যের কিছু অবক্ষয় মূর্তি স্থাপন করা হয়েছে এখানে। একসময় বাংলাদেশের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই গরুর গাড়ি। কালের বিবর্তনে এটি এখন জাদুঘরে স্থান পেয়েছে। আজকে এই পুরো চন্দ্রমহলটি ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।